স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। হাই এভরিওয়ান, চলে এলাম ঈদের বেশ কিছুদিন পরের একটা দাওয়াত ভিডিও নিয়ে। তো এর আগের পর্বে দেখিয়েছিলাম আমরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো দেখতে দেখতে চলে এসেছি আমার ভাইয়ের বাসায়। এখন তো আর আব্বা নেই, তো আমাদের যে নিজের বাসাটা ছিল সেটা ভেঙে ফেলছে, সেটা ভেঙে করবে। আর দেন ভাইয়ার আরেকটা বাসায় ভাড়া থাকে, তো সেখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমার মাকে দেখলে। আর এই যে বুদুনগুলি, এখানে কতগুলি বুদুন আছে, 4টা বুদুন আছে, অনেক অনেক কিউট দেখতে। তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, ভাবিকে বলতেছে কী কী রান্না করেছো আজকে। ওকে আগেই বলেছি প্রচুর গরম পড়েছে, যত কম আইটেম করতে পারো আর ভাত টাত করো। কিন্তু কার কথা কে শোনে। সে পোলাও থেকে রোস্ট থেকে শুরু করে রুই মাছ দো পেঁয়াজু, তারপরে বেলে মাছ, করলা ভাজি, মুগের ডাল, গরুর মাংস, অনেক আইটেম করেছে। আর এই যে দেখো বুদুনটা কী সুন্দর আরামে ঘুমাচ্ছে। তো ওদের একটু ভিডিও করে নিলাম, খুব ভালো লাগে। 4টা আছে এখানে। তারপর যাওয়ার পর ভাবি ওয়েলকাম ড্রিঙ্কস দিলেন, সেটা একটু খেলাম। আর এই যে ওয়ালে দেখতে পাচ্ছ না, কুশি কাটা দিয়ে কাজগুলো করেছে, এটা আমার ভাইয়ের মেয়ে নীলঞ্জনা। ওর হাতের কাজ এত ভালো, তোমাদের সাথে এর আগেও গল্প করেছিলাম যে আমার আম্মার গুণটাও পেয়েছে। দেখো কুশি কাটা দিয়ে যে খাবারের একটা আইটেম করেছে, সুইস রোল করেছে, ব্যাগে ঝুলানো যেতে পারে বা চাবি রিং হিসেবে ব্যবহার করে যেতে পারে। এদিকে আমার আম্মাকে কী সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। তো আমি আমার আম্মার সাথে হাতটা মিলাচ্ছিলাম আর বলছিলাম যে একটা সময় আমিও বুড়ো হলে আমার হাতটা এরকম হয়ে যাবে, তাই না? তো মানুষের পরিবর্তন মানে কত হয়, চেঞ্জ বয়সের সাথে সাথে। তারপরে আমার আম্মা অনেক সুন্দর আছেন, আমার আম্মা একসময় অনেক সুন্দরী ছিলেন। আমার মেয়ে দিদাকে ধরেছে যে নানার গল্প বলো, তোমার বাবার গল্প বলো। তো আমার নানার গল্প আম্মা করছেন, আমার নানুর গল্প করছেন। ভালোই লাগে সেই আম্মার মুখে তার বাবা মার গল্প শুনতে। আর এই যে দেখো নীলঞ্জনা আরেকটা কী যেন কাজ করবে, ইফাতকে বানিয়ে দিবে, তাই সেটা সে করছে। আর আমি তো এদিকে একটা ব্যান্ড বানিয়েছে, সেটা পরে খুব 90s নায়িকাদের মতো অভিনয় করার চেষ্টা করছি, একটু ছবি টবি তুলছি, ঢং ঢং করতেছি। তো খুবই সুন্দর করে ব্যান্ডটা বানিয়েছে, তাই আমি বললাম কয়েকটা কালার এরকম করো ড্রেসের সাথে ম্যাচিং করে করে। তারপরে ভাবি খেতে ডাকলেন। এখানে আমি আগে নিয়েছি হচ্ছে বেলে মাছ, বেগুন ভাজা, তারপর করলা ভাজি নিয়েছি। আমি ভাত খাবো বলে আগে এগুলোর সাথেই নিয়ে নিলাম। বেলে মাছটা অনেক মজা হয়েছিল, করলা ভাজিটা খুব চাকচাক করে ভাজি করে খুব মজা হয়। তো আর গরু মাংস তো খাচ্ছি ঈদের পর থেকে। আর এখানে হচ্ছে মুগের ডাল। তো মুন্সিগঞ্জে যারা আছো বা জানো যে মুগের ডালটা থাকেই সবসময়, যে কোনো ভাতের সাথে হোক পোলাওর সাথে হোক। তো আলহামদুলিল্লাহ আমরা পথে আসতে আসতে একটু বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা পড়েছে। এত গরম দেখে একবার তো ভাবছিলাম যাব কি যাব না। তো গরমের মধ্যে যারা যায় তাদেরও কষ্ট, যাদের বাসায় যায় তাদেরও কিন্তু কষ্ট, যতই বলো না বলো। কেননা রান্নাঘরে থাকতে হয় অনেকটা সময়, আর গেস্ট গেলে তো একটার পর একটা খাবার দাবার থাকেই। আর আমরা সাধারণত সকালে গিয়ে রাতে ব্যাক করি বলে ভাবি পারে না যে একদিনই দুনিয়ার কিছু খাওয়ানোর চেষ্টা করে। আসলে এইভাবে গিয়ে কিন্তু ভালো লাগে না, দিনে দিনে যে আবার ফিরে আসা, তারপরও যেতে হয়। গল্প করছিলাম, এরই মাঝে দেখি আমার একমাত্র মামি এসছেন আম্মার সাথে দেখা করবে বলে ঈদের পরে। তো ভালোই হলো, আমার সাথে দেখা হয়ে গেল। মুন্সিগঞ্জে আমাদের মামার বাসা। তো তো মামি ইংলিশ চুনি আসছেন, সেটা ভাবি আবার ছেড়ে দিচ্ছে খাওয়ানোর জন্য। তো এইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে গল্প করে দেন আমরা রাতের বেলা ব্যাক করছি। তো আজকে পর্যন্ত ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ, টাটা।